নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। এই শীতকাল তো একদম পুরো কনকনে ঠান্ডা চলছে, তো ভ্যারাইটিস রেসিপি করে আপনাদের দেখাচ্ছি। তো আজকে আমি বানাবো একদম অন্য রকম একটা রেসিপি। আজকে বানাবো টোস্ট বিস্কুট। এই টোস্ট বিস্কুট কিন্তু শীতকালে বেশি খেতে ভালো লাগে, কফিতে ডুবিয়ে বা চায়ে ডুবিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এই টোস্ট বিস্কুট বাজার থেকে না কিনে সহজে যদি বাড়িতে বানিয়ে একদম কৌটো ভরে রেখে দেন, তাহলে কিন্তু শীতকালটা একদম পুরো দারুণ জমে যাবে। সন্ধ্যেবেলা হোক কিংবা সকালবেলায় চায়ের সাথে ডুবিয়ে কিংবা কফির সাথে ডুবিয়ে খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো আজকে আমি একদম টোস্ট বিস্কুট বাড়িতে কীভাবে বানাবেন, তাও একদম এই মাটির চুলায়, সেটাই আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আর আপনারাও কিন্তু গ্যাসে খুব সহজেই এই টোস্ট বিস্কুট বানাতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি আমাদের শীতকালের টোস্ট বিস্কুট বানানো। টোস্ট বিস্কুট বানানো একদমই সোজা, তো কীভাবে বানাবো দেখে নিন। তাহলে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এই দেখুন এখানে আমি ইস্ট নিয়ে নিয়েছি, এটা হলো ইনস্ট্যান্ট ইস্ট। এর মধ্যে দিয়ে দেবো, আর একটু দেবো, এর থেকে বেশি দিলে কিন্তু আর খাওয়া যাবে না, ভীষণ গন্ধ বেরোবে। চিনি 1 চামচ, আর 1 চামচ দেবো। টোস্ট বিস্কুট একটু মিষ্টি মিষ্টি হয়। এই যে সব কিছু দিয়ে দিলাম, দিয়ে এবার এই ইস্টটা একটু ফার্মেন্ট হতে দেবো, মানে ইস্টটা একটু রেডি হয়ে যাবে। এটা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। বাজার চলতি যে টোস্ট বিস্কুটগুলো পাওয়া যায়, দেখবেন একটা এলাচের ফ্লেভার পাওয়া যায়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ওই জন্য আমি এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা আমি একটু শিলে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে বাজারের এলাচ গুঁড়ো কিনে এনে দিতে পারেন, তো আমি শিলেই গুঁড়ো করে নিচ্ছি। এই যে ভালো করে গুঁড়ো করে নিলাম। দশ মিনিট পর এবার ঢাকনা খুলবো। এই যে চিজটা একদম কিন্তু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। যে কাপে মেপে দুধ নিয়েছিলাম সেই কাপে মেপেই ময়দা নিচ্ছি, আর 1 কাপ এলাচ গুঁড়ো দিয়ে এবার ভালো করে মেখে নেব। চিট চিট মতন করে মেখে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, চিট চিট টাইপের হয়েছে। এরকম করেই কিন্তু মাখতে হবে, যেভাবে পাউরুটি বানায় সেরকম। তো এর মধ্যে একটু তেল দেবো। এবার তেলটা এই পর্যায়ে এসেই দিতে হবে। আপনারা চাইলে বাটার দিতে পারেন, বাটার দিয়ে বানালেও কিন্তু খুব সুন্দর হবে। তো আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি, সবাই যেতে বানাতে পারে সেরকমভাবে। এই দেখুন তেলটা দেওয়ার পরে এবার ভালো করে কিন্তু মেখে নিতে হবে। যত ভালো মাখবেন ততই কিন্তু টোস্ট বিস্কুট একদম খাস্তা হবে, মুচমুচে হবে, আর খেতেও ভালো লাগবে। তো এবার থালার উপরে মেখে নেবো, এইভাবে আর মাখা যাবে না। এই থালায় নিয়ে নিলাম। থালার উপর এবার একদম এইভাবে ঠেসে ঠেসে 15-20 মিনিট ধরে একদম এইভাবে ঠেসে ঠেসে মাখতে হবে। আমি একদম 15-20 মিনিট ধরে ভালো করে একদম মেখে নিয়ে যেয়ে দেখুন হাতে একটু লেগে লেগে যাবে। এইভাবেই কিন্তু মাখতে হবে, একদম এইরকম করে করে। এইভাবে যত ভালো করে মাখবেন তত পাউরুটি বলুন বা টোস্ট বিস্কুট খেতে কিন্তু আরও বেশি ভালো হবে। তো আমার মাখা একদম হয়ে গেছে, এই দেখুন বন্ধুরা। এবার আমি এটা এই পাত্রের মধ্যে রেখে দেবো, দিয়ে একটু তেল লাগিয়ে দেব। এবার এইভাবে ঢাকা দেব। এই যে আজকে এই জায়গাটায় এটা আমি এই যেটা ময়দাটা মাখলাম সেটা এই জায়গাটায় রাখবো আজকে। এখানে ভালো রোদ পড়েছে রান্নাঘরে, তো শীতকালে একদম সেরকম একটা রোদ পড়েনি। তো এখানে আমি সবার প্রথমে বস্তা পেতে দিয়েছি, আর খবরের কাগজ দিয়ে দিলাম যাতে নিচের থেকে ঠান্ডা বেশি না ওঠে। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এই যে শীতকালের একদম কম্বল এটা দিয়ে চাপা দিতে হবে ভালো করে। এই কম্বলটা দিয়ে এবার ভালো করে
চাপা দিয়ে দেবো, যাতে এই রোদের গরম তাপে একদম ফুলে উঠবে ভালো করে। এইভাবে একদম 2 ঘন্টা রেখে দেবো এখানে। আর এখানে সারাদিন রোদ পড়ে, টানা রোদ পড়ে। তো এইভাবে থাক। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে 2 ঘন্টা পর। বন্ধুরা 2 ঘন্টা পর এবার দেখবো কতটা ফুলেছে। এই দেখুন, বেশ অনেকটাই কিন্তু ফুলেছে। যেহেতু এখন শীতকাল, তো ওই জন্য সেই পাউরুটি বানিয়েছিলাম, যখন সেই বান বানিয়েছিলাম সেই সময় যতটা ফুলেছিল, যেহেতু এখন শীতকাল তার থেকে কিন্তু বেশি ফুলবে না। এই দেখুন, তাও অনেকটাও কিন্তু একদম ফুলেছে। তো এটা আরেকটু ভালো করে মাখবো। আর একটু ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। এই দেখুন, একদম এইরকম করে কিন্তু মেখে নিতে হবে। এই দেখুন, ভালো করে একদম আবার মেখে নিয়েছি। এবার হাতে একটু তেল লাগিয়ে নেব। এই যে একদম অল্প করে। নিয়ে এটা দুটো ভাগ করে নেব। একদম এনে এরকম লেবেল মতো করে নিতে হবে প্রথমে। নিয়ে এবার লম্বা মতো করব। দেখুন শুধু কিভাবে বানাই। একদম লম্বাটে টাইপের হবে, আর উপরটা কিন্তু প্লেন হবে। এই দেখুন বন্ধুরা, তো এটা তো একদম শেপ দেওয়া হয়ে গেল। আমার যেহেতু থালা ছোট, ওই জন্য আমি ছোট ছোট করে বানাচ্ছি। তুলে এরপরে দিয়ে দেবো। এই দেখুন, এটা সমান হয়ে গেল। এবার এই যে এর মধ্যে আরও একটা রয়েছে, তো এটাও আমি একদম এই মাপে করে নেব। একদম একইভাবে গোল করে নেব। এবার লম্বা করে নেব। এই যে শেপটা একদম দিয়ে দিয়েছি। এই দেখুন, এবার এটা এখনো আর 1 ঘন্টা মতন আবার সেই কম্বল চাপা দিয়ে রেখে দেবো। চলুন তাহলে আবার এই জায়গায় রেখে দেবো। এইটা দিয়ে চাপা দিয়ে দেবো যাতে হাওয়া না ঢোকে। দিয়ে এইভাবে চাপা দিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবো। তাহলে বন্ধুরা ফিরে আসছি 1 ঘন্টা পর। এবার উনুনটা ধরিয়ে নেব। এবার টোস্ট বিস্কুট বেক করার জন্য কড়াই বসিয়ে দেবো। কড়াইতে নিয়ে নিয়েছি আগে থেকেই লবণ। স্ট্যান্ডটা বসিয়ে দেবো। এবার দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে এই লবণটাকে একদম গরম হতে দিতে হবে 10 মিনিটের জন্য। 1 ঘন্টা পর এবার দেখবো। এই দেখুন কতটা ফুলে গেছে, দেখেছেন? এবার এটাকে বেক করতে দিতে হবে। কারির মতো কালার আনার জন্য এখানে ডিমের কুসুম নিয়ে নিয়েছি। ভালো করে একদম লাগিয়ে দেবো। উপরটা ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে লালচে কালার আসবে, সেই যেভাবে বার্গারের বান বানিয়েছিলাম। এই যে ভালো করে একদম লাগিয়ে দিলাম। এবার এইটা লাগাবো। এই দেখুন বন্ধুরা, একদম ভালো করে লাগিয়ে দিয়েছি, ভালো করে একদম লালচে কালার আসে। ঢাকনাটা খুলবো। এবার থালাটা বসিয়ে দেবো।
দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে 20 মিনিট কিন্তু বেক করলেই একদম আমাদের টোস্ট বিস্কুটের প্রথম ধাপটা রেডি হয়ে যাবে। বন্ধুরা একদম 20 মিনিট পর এবার দেখবো। এই দেখুন, এই দেখুন আর উপরটা বেশ কত সুন্দর একটা কালার এসছে। একদম হয়ে গেছে টোস্ট বানানোর প্রথম ধাপ। নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এটা একদম ঠান্ডা করে নিতে হবে। তো দেখতে থাকুন, ততক্ষণে কিন্তু এটা নামানো যাবে না। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, এইভাবে জ্বলবে, গরম থাকবে। 10 মিনিট পর এবার এটা, এই দেখুন পাউরুটিটা কিন্তু একদম তৈরি, এখনো গরম আছে। এই দেখুন তলাটা দেখেছেন কি সুন্দর হয়েছে, দোকানের মতন। বাটার লাগিয়ে খাই। হ্যাঁ, এটা এমনিই খাওয়া যাবে পাউরুটি হিসাবে। কতটা নরম হয়েছে দেখুন একবার। একটু গরম আছে বলে আমি আপনাদের ভালো করে দেখাতে পারছি না। এবার আমি এগুলো কেটে নেব সমান করে। একদম একই মাপ করে প্রত্যেক কটা কেটে নিতে হবে। যাতে বিস্কুটের সাইজগুলো সমান হয়। এই যে সব কটা একদম ছাড়িয়ে নেবো এবার। আসলে এত গরম না, আমি হাত দিয়ে ধরতেই পারছি না। এই দেখুন, দেখেছেন পাউরুটিটা কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। প্রত্যেকটা দেখুন, প্রত্যেকটা রুটি দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে। রুটিটা দেখুন কতটা ভালো হয়েছে, দেখেছেন ভিতরে কিরকম ফাঁকা ফাঁকা টাইপের, ফাঁপা একদম, কতটা নরম হয়েছে দেখুন একবার। প্রত্যেকটা রুটি দেখুন। এগুলো শুধু পাউরুটি হিসাবেও কিন্তু খাওয়া যাবে বেশ ভালোই। সব সাজিয়ে দেবো এবার। এখন আগে থালা এগুলো আগে বেক করে নেব। এবার আমি এটা বেক হতে দেবো আবার। এইভাবে এইভাবে ঢাকা দিয়ে আর একদম 20 মিনিট মতন টোস্টটা বেক হতে দেবো। তাহলেই কিন্তু একদম টোস্টটা পারফেক্ট হয়ে যাবে, একদম খাওয়ার মতন। বন্ধুরা একদম 15 মিনিট পর ঢাকনা খুলবো আর দেখুন একদম সন্ধে হয়ে এসছে। এই দেখুন, দেখেছেন? এই দেখুন, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। প্রত্যেকটা টোস্ট বিস্কুট দেখুন কত সুন্দর বেকড হয়েছে। এই দেখুন, দেখুন একদম ঠনঠন করছে। এবার নামিয়ে নেব। বন্ধুরা তো দেখলেন তো কত সহজে একদম বাড়িতে টোস্ট বিস্কুট বানানো হয়ে গেল। শীতকালে কিন্তু এরকম বানিয়ে রেখে আপনারা কিন্তু চা বা কফির সাথে খেতেই ভালোই লাগবে। এই দেখুন আপনাদের একটা ভেঙে দেখাই। এই দেখুন, দেখেছেন? এই দেখুন কতটা একদম মুড়মুড়ে হয়েছে। এই দেখুন, দেখেছেন একদম পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এই দেখুন দোকানের টোস্টের মতো। তো এবার এগুলো খাবো আমরা হচ্ছে কফির সাথে। তো এই যে কফি একদম রেডি, মা নিয়ে এসছে বানিয়ে। তো এবার এটা দিয়ে খাবো। শীতকালে কফি দিয়েই খেতে হবে টোস্ট, তবেই না মজা। একদম ডুবাও।
এই যে বাড়িতে বানানো টোস্ট, এর মতো আনন্দ আর নেই কোথাও। সবাই তো মোমো করছে। আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন, এটা কতটা একদম পুরো পারফেক্ট হয়েছে দোকানের মতন। আমি আবারও এটা ভেঙে দেখাই। আর দোকানে মানে এত শক্ত হয় না, দেখুন কেমন হয়েছে মা? দারুণ, একদম দোকানে মানে এত শক্ত হয় না। এলাচের মতো ফ্লেভার বেরোচ্ছে না সেই দোকানের কেনা টোস্টের মতো? এলাচ দেওয়া, তার সঙ্গে গরম গরম কফি, একদম বাড়িতে বানানো টোস্ট, এর মতো আনন্দ শান্তি আর নেই মনে হয় কোথাও। একদম দেখলেন তো কত সহজেই একদম পুরো বাড়িতেই বানানো হয়ে যাবে। আমরা তো বানিয়ে কৌটোয় ভরে রেখে দেবো, আপনারাও কিন্তু বানিয়ে কৌটোয় ভরে রেখে দেবেন, শীতকালটা উপভোগ করবেন। এইভাবে কিন্তু স্টোর করেও রাখা যায়, বাড়িতে বানিয়ে, বেশি করে বানিয়ে। একদম মরমর করছে, তাই না বলো? প্রত্যেকটা একদম দারুণ। আওয়াজটা দেখেছিস? এত সুন্দর কফি আর তার সঙ্গে বাড়িতে বানানো টোস্ট, একদম পুরো জমে গেল। আর দেখুন একদম সন্ধে হয়ে গেছে, বানাতে বানাতে একটু দেরি করেই বানালাম যাতে একটু সন্ধে সন্ধে হবে। একদম পুরো কফি আর তার সাথে বাড়িতে বানানো টোস্ট খাবো, একদম ফাটাফাটি। কফিটাও হয়েছে তেমনি। তো বন্ধুরা, আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি দেখতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। আর আমরা এখন বসে বসে টোস্ট বিস্কুট দিয়ে কফিতে ডুবিয়ে খাবো, তাও বাড়িতে বানানো।